মাঝে মাঝে মনে হয় আমাদের মেয়েদের অস্তিত্ব যে কোথায় আমরা নিজেরাও জানি না। আমরা যার জন্য যাই কিছু করি না কেন, দিন শেষে আসলে একটা সময় সব কিছুই বৃথা। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো এই যে আমি পেঁপে, আলু, মিষ্টি কুমড়া আর বুটের ডাল দিয়ে রাতে একটা সবজি করেছিলাম, সেটাই তো সকালে একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর রুটিগুলো আমি রাতে বেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। আসলে শুক্রবারের কাজগুলো আমাদের একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে হয়, যার কারণে আমি রাতে যতটা সম্ভব আর কি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে করে সকালে অনেকটাই ঝামেলা কম হয়। তো এর ফাঁকে যে আরফকেও দিয়ে দিয়েছি রুটি ভাজতে ভাজতে। ওর পাপাকে বলেছি যে তুমি একটু খাইয়ে দাও, আমি এদিকে নাস্তা রেডি করি। তো রুটি ভেজে আমরা একসাথে তো খেয়ে নিব। আর আরফের পাপা যেহেতু রং চা পছন্দ করে, বাইরের ওয়েদারও ঠান্ডা, তাই এই তো মশলা চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তো দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিব। তো আজকে বাইরে বিকালে একটু বের হয়েছিলাম, লেকের পাড়ে গিয়েছিলাম। তো লেকের পাড়ে যাওয়ার সাথেই এমন একটা দৃশ্য আমার চোখে পড়ে যে আমার দেখে খুবই খারাপ লাগে। তো সবাই তাদের বাচ্চাদের নিয়ে হাসি খুশি খেলাধুলো করছিল, তবে একটা আপু এক কোণে তার মেয়ে বাবুকে নিয়ে চুপ করে বসেছিল। মেয়েটা আরফের বয়সেই হবে। তো কিছুক্ষণ পরেই দেখি একটা মহিলা আসে তার কাছে, তারপরেই আপুটা অঝরে কান্না শুরু করে। তো একটা পাবলিক প্লেসে বসে একটা মেয়ে যে কতটা কষ্টে কান্না করে শুধু সেই মেয়েটাই জানে। আসলে আপুটা কান্না করছিল দেখে ভীষণই খারাপ লেগেছে। একটা মেয়ে তো আর কম কষ্টে পাবলিক প্লেসে বসে কান্না করে না। তো আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম আপুটার যে এই সমস্যাই আছে তার লাইফে, তা যেন আল্লাহ খুব দ্রুতই ঠিক করে দেয়। আমাদের মেয়েদের আসলে কোথাও কোনো অস্তিত্ব নেই, কার ভাগ্যে যে কখন কি হয়ে যেতে পারে কিছুই বলা যায় না। তো আমার কাছে মনে হয় আমাদের মেয়েদের আসলে কিছু না কিছু করা উচিত। আমরা যদি নিজেরা আত্মস্বাবলম্বী হতে পারি, তাহলে অন্তত কারো কাছে সাহায্যের জন্য যেতে হবে না, আমরা যতই বিপদে পড়ি না কেন। আর যাদের বাচ্চা আছে, কারণ নিজেরা যেভাবেই হোক নিজেদের একটা কিছু ব্যবস্থা করা যায়, কিন্তু যাদের বাচ্চা আছে তারা যদি ওইভাবে কোনো বিপদে পড়ে যায়, তাহলে বাচ্চাটা নিয়ে খুবই কষ্ট হয়ে যায়, কারণ ওই মেয়েটা তখন কোথাও কোনো ঠাঁই পায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে তোমরা কিছু মনে করো না। তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু এতে সকালের নাস্তা টাস্তা খেয়ে অনেক কাজই করে ফেলেছি। আরফের তরকারিটা রান্না করে ফেলেছি, আর আমাদের তরকারিটাও রান্না করে নিয়েছি। তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর অনেক দিন পরে জিরা বাটা দিয়ে তরকারিটা রান্না করছি, ভীষণ মজা হয়েছিল খেতে, আর স্মেলটা অনেক সুন্দর এসেছে। আর বিশেষ করে ভাজা জিরার গুঁড়াটাই বেশি খাওয়া হয়, বাটাটা খুবই কমই খাওয়া হয়। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু কাজ করেছি, তারপরে আসরের নামাজ পড়ে এই তো বের হয়েছি। আসলে আরফকে নিয়ে সারাদিনই একা বাসায় থাকতে হয়, ওইভাবে কোনো লোকজন দেখে না। তো যার কারণে চেষ্টা করি ছুটির দিনটাতে ওকে নিয়ে একটু বাহিরে বের হতে। আর ওয়েদারটাও মেঘলা, আর বাহিরটাও একদম রাস্তাঘাট ফাঁকা ছিল, তো খুবই ভালো লেগেছে বাহিরে বের হয়ে। তো লেকের পাড়ে এসেছি, আসার পথে আরাফ হয়তো খেলনা দেখেছে, খুবই মর্জি শুরু করেছে গাড়ি কিনবে। আর এই যে লেকের পাড়ে এই মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো ছোট, এর চেয়ে আরও বড় হয়, আর সবাই বিকালটাতে এসে ওদের মুড়ি খাওয়ায়। তো এত সুন্দর করে মুড়ি দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে নেয়, আসলে ঠিকমতো ওদের খাবার দেয় না। তো আরাফকে ভিতরে বেশিক্ষণ রাখতে পারিনি, খেলনার দোকানে চলে এসেছি। তো ভিডিওর পর্যায়ে যারা দেখা শুরু করেছো, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করো না। আর অবশ্যই লাইক দিয়ে শুরু করো, কারণ একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আসলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি। তো আমরা যেন সবাই সবার স্বপ্নগুলো পূরণ করতে পারি, আসলে সেই চেষ্টাই আমাদের করা উচিত।
আর নতুন যারা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। অনেক আপুদেরই দেখি যে লাইক দাও না, কমেন্টস করে চলে যাও। আসলে এই কাজটা করো না, অবশ্যই লাইক দিও, ভালো লাগলে কমেন্টস করো, নয়তো করো না। তো বাইরে বেশিক্ষণ থাকতে পারিনি, ওই আপুটাকে দেখে আমার ভীষণই খারাপ লেগেছে, যার কারণে বাইরে হালকা পাতলা খেয়েই তো বাসায় চলে এসেছি। আর একটু পাস্তা রান্না করে নিচ্ছি চিকেন আর ডিম দিয়ে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।